জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে প্রথমে আমরা একটা শ্রী শ্রী ঠাকুরের বাণী শুনব। সে বাণীটার বিস্তারিত আলোচনা বা বলতে পারে ব্যাখ্যা করলে কি দাঁড়ায়, এবং সেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব আলোচনা করেছিলেন। তার সাথে সাথে আশেপাশে যারা বসতেন, মানে ছোট বালক বালিকারা বা আরো বয়োজ্যেষ্ঠ যারা থাকতেন, তারাও কিছু কিছু বলেছেন শ্রী শ্রী পিতৃদেবের আদেশে। সেইগুলো আজকে আমরা শুনবো। দ্বিতীয় যে টপিকটা শুনবো আশা করি সেটা আপনারা বুঝেই গেছেন কি, তার কারণ সেটা টাইটেল এবং থাম্বনেইলে অলরেডি দেওয়া আছে। পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের একটি ঘটনা আমরা শুনবো। কি ঘটনা? ঘটনাটা ছোট্ট, বলতে পারেন এটা ছোটবেলায় সবারই আমরা কম বেশি একটু দেখতে পাই, কিন্তু তারা তো আর সেই সাধারণ ভাবে তো তারা না, তারা সাধারণ থাকেন কিন্তু তাদের ব্যক্তিত্বটা তো আলাদা। তাই আমরা তার বিষয়ে যে কথাগুলো শুনবো সেগুলো আপনারা বুঝতে পারবেন যে বাস্তবে যে নররূপে যে কিভাবে লীলা চলে সেখান থেকেই বোঝা যায়, এবং কিভাবে যে ছোটদের শিখিয়ে দিতে হয় বা কিভাবে তাদের শিক্ষা দেওয়া দরকার সেটা আমরা শুনবো। তার কারণ সেখানে পরম পূজ্যপাদ শ্রী পিতৃদেবেরও কিছু কথা আসবে। যাই হোক, ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে একটি কথাই বলবো, ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, দিলে আপনারা সম্পূর্ণ দুটো টপিক শুনতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হয়েও। এবারে যেখানে একটা জিজ্ঞাসা উঠছে সেটি হচ্ছিল এখানে তিনি কে, অর্থাৎ তাকে যে দাও সেই তাকেটা কে। তারপরে এই যে যেমন বলতে পারেন চেয়েও না, পেলে আনন্দিত হয়েও, এই যে দাও, দেওয়াটা কেমন হওয়া দরকার বা দেওয়াটা কেমন, কখন আমরা দিই, এগুলো সব আমাদের জানা দরকার। সেই জন্য সেই আলোচনায় শ্রী শ্রী পিতৃদেব বিজনকে কিছু আলোচনা করতে বললেন। এবারে সে যখন আলোচনা করে তখন বলে যে এখানে এই যে তাকে দাও মানে শ্রী ঠাকুর বলতে চেয়েছেন ইষ্টকে দাও, সব সময় ইষ্টকে দিতে চেষ্টা করব। এখানে শ্রী ঠাকুর এইটা বলতে চাইছেন। তখন পিতৃদেব জিজ্ঞাসা করছেন দেওয়াটা কেমন? দোকানদারকে টাকা মেটাই, এই দেওয়াটা কেমন, কখন দিই, এগুলো তো বলতে হবে। তখন এবারে বিজয় বলছে যে জিনিস কিনতে গিয়ে দোকানদারকে টাকা দিই, কোন জিনিসের পরিবর্তে দিই, অর্থাৎ আমি কিছু দিলাম, সে আমায় তার পরিবর্তে কিছু মুদিখানার জিনিস দিল, সেরকম একটা ব্যাপার। এবারে শ্রী শ্রী পিতৃদেব দিয়ে জিজ্ঞাসা করছেন যে তাহলে দোকানদারকে দিচ্ছি কোন বস্তু বা জিনিসের বিনিময় না, সে তার ব্যবসা অনুযায়ী সে যা বিক্রি করছে তার বদলে সে তার মানে পেটের জন্য যে কিছুটা লাভ নিচ্ছে এবং তার কেনার দামটা তাই, এবং তার বদলে তুমিও কিছু পাচ্ছ যেটা তোমার দরকার ছিল যে জিনিসটা। তাই তাহলে দোকানদারকে দিচ্ছি কোনো বস্তু বা জিনিসের বিনিময়ে। ইষ্টকেও কি কোনো জিনিসের বিনিময়ে তাহলে দেব? তখন বিজন বলছে আজ্ঞে না। তখন পিতৃদেব বলছেন তাহলে বলো নিঃস্বার্থভাবে দেব। পিতৃদেব দিয়ে বলছেন তাহলে বলো নিঃস্বার্থভাবে দেব, ঠাকুরের জন্য দেব আমার যা সম্বল, কোনো প্রত্যাশা না রেখে দেব। তখন শ্রী শ্রী পিতৃদেব বলছেন এই যে পেলে আনন্দিত হয়েও, এই যে কথাটা, এই বাণীর এই অংশটা
যখন আলোচনা করা হচ্ছে, তখন শ্রী পিতৃদেব বলছেন এই যে এক শ্রেণীর মানুষ আছে যারা ঈশ্বর মানে, ভগবান মানে, তারা জানে তার দয়াতেই চলছি, তার দয়ায় বেঁচে পড়তে আছি, স্বাভাবিকভাবে তার উপর আনুগত্য আর কি। আরেক শ্রেণীর লোক ঠেকে গেলে মানে, তৃতীয় শ্রেণীর লোকেরা মানে না। সবাই জানে, এরা কিন্তু মানে না। যারা মনে করে যে ঈশ্বরের দয়ায় আছি, তারা সহজভাবেই ঈশ্বরের জন্য করে। তার প্রীত্যর্থে নানা রকম সামগ্রী নিবেদন করছি। প্রীত্যর্থে মানে তার প্রীতির অর্থে, অর্থাৎ তার প্রীতির জন্য এমন জিনিস নিবেদন করছি যাতে তিনি প্রীত হন। আবার লোকে গরিব দুঃখীকে যে দান করে, দুস্থদের ফল প্রত্যাদি যে দান করে, কোনো আশা না করে দানকে নিঃস্বার্থ দান বলা হয়। আমরা ইষ্টের জন্য বা ঠাকুরের জন্য করে যাব, কোনো আশা না রেখে দেব। তার ভোগের জন্য অনেক জিনিস নিয়ে এসেছি, যেগুলো তার ভোগে ব্যবহার করা যায়। একটা আপেল তিনি আমায় দিলেন, আমি সেটা প্রসাদ স্বরূপ পেলাম, সেইটুকুতেই আমার আনন্দ। তার জিনিস তাকে দিচ্ছি, তার দয়াতেই তো পেয়েছি, তাই তাকে দিচ্ছি, কোনো প্রত্যাশা আমি না রেখে দিচ্ছি। আর এই দেওয়াতে বাহাদুরিও নেই। আমি 100 টাকা উপায় করছি, সতীশ 1000 টাকা করে, ভাববো তার দয়ায় 100 টাকা পাচ্ছি। যদি ভাবি কেন 1000 টাকা পাচ্ছি না, যদি এরকম ভাবি যে কেন আমি 1000 টাকা পাচ্ছি না, তখন অশান্তি। এরকম না ভেবে আনন্দে থাকতে হয়। যা পাচ্ছি তাতেই সুখ, শান্তি। ভাবতে হবে এত তারই তো দান, জীবন বৃদ্ধি তো ধর্ম। উদরপূর্তির জন্য ডাল ভাত আর লজ্জা নিবারণের জন্য বস্ত্র আর একটা বাসস্থান, এটাই তো চাই। কত লোক ডাল ভাত আলু সিদ্ধ খেয়ে কত শান্তিতে আছে, আর সতীশের উপার্জন বেশি, হয়তো 5টা সবজি দিয়ে খায়, তাতে কি হয়েছে? এমনও দেখা যায় যে 5 তরকারি দিয়ে খাচ্ছে কিন্তু অশান্তি লেগে আছে। যা পায় তাতে খুশি থাকলে সে বাড়িতে শান্তি বিরাজ করে। পিতৃদেবের বলার এটাই উদ্দেশ্য, যে বাড়িতে শান্তি আছে, আনন্দ আছে, তা দেখেই কিন্তু আনন্দ। একবার গ্রীষ্মকালে তৃষ্ণার্ত হয়ে এক গৃহস্থ বাড়িতে 1 গ্লাস জল চেয়েছিলাম আমি। বাড়ির কর্ত্রী 2টো বাতাসা দিয়ে আমায় জল দিয়েছিলেন, এখনো মনে আছে। সে বাড়িতে ঢুকেই আমার আনন্দ হয়েছিল। কেন? তার কারণ সে বাতাসা দিয়েছিল ঠিকই, হয়তো সে এমন একটা কিছু দিতে পারলো না, কিন্তু পিতৃদেব তাকে 1 গ্লাস জল চেয়েছিলেন। তাই তিনি ঠিক এইরকমই মনে মনে ভেবেছেন, তাই তিনি এতটা হয়ে যাননি, যেটা আমাদের ভিতর এতটা সহজে দেখা যায় না। তিনি ভেবেছেন এই যে বাতাসাটা পেয়েছি, এটাও কি আমি চেয়েছিলাম? এটা তো আমি চাইনি, এটা তো আমার ঠাকুরের দয়ায় আমি পেলাম। এইরকম ভাবতে হবে আমাদের, এইরকমই আমাকেও ভাবতে হবে। এই যে তাকে দাও মানে নিজেকেই দিতে হবে তার কাছে, তাকে খুশি করার জন্য তন মন ধন সবই দিতে হবে। এবারে দেব কি জন্যে? তাকে খুশি করার জন্য। যখন সবই হলো, তখন আর চাইবোটাই বা কি? এই যে তাকে খুশি করার জন্য দিলাম, ঠিক আছে, যখন এবারে সবই হয়ে গেল আর চাইবো কি? তখন পিতৃদেব বলছেন যে আমার মন বলছে তোমাকে সাধ্যমতো সেবা করি, তুমি যখন কিছু দাও তখন আমি খুশি হই। কিন্তু প্রশ্ন হলো চাইবো না কেন? কেন আমি চাইবো না তার কাছে? এই যে চাইবই বা কেন, পিতৃদেব বললেন, কিন্তু আবার যেটা আসছে দেবই বা কেন? এই দিলে বা চাইলে কি হবে? তখন শ্রীকণ্ঠদা বলছেন যে তাকে দেবার জন্যই তো আশা, তাকে দেবার জন্যই তো আশা। পিতৃদেব দিয়ে বলছেন দেবার জন্য আশা, এটা যে বোঝে তার তো হয়েই গেছে, মানে সে তো বুঝেই গেছে। শ্রীকণ্ঠদা দিয়ে বলছেন যদি কিছু করা না থাকে তবে চেয়ে তো আমি পাবো না,
তাতে তো দুঃখ আসবে। তার কারণ ঠাকুর তো বলছেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। দিয়ে পিতৃদেবতী বলছেন যে দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে। এই যে দুঃখ আসিয়া ধরে কথাটা তো বুঝিয়ে বলতে হবে। তিনি তো দিয়েই রেখেছেন। এই যে আমি যখন বুঝলাম তখন তো আনন্দ। আমাদের ভিতরে অহং আছে, এই যে অহং থাকলে তা পরমপিতার দিন সেবক তাই। এই যে অহং থাকলে তা পরমপিতার দিন সেবক তাই। আমি করি, এই অহংকার করে যখন করি তখন অহংকারকে তুষ্ট করবার জন্য করি। আমি তার, এই ভাব নিয়ে যখন করি তখন কিছু চাইবার থাকে না, সর্বদা তার সেবাতেই ব্যস্ত থাকতে হয়। এটাই হলো এই বাণীটার মানে, যেখান থেকে আমরা বুঝতে পারছি এই যে তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হয়েও। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কিভাবে চাইতে হবে না চাইতে হবে, কেনই বা চাইতে হবে না চাইতে হবে, তাকে দেবই বা কেন, এবং আনন্দ কিভাবে আসবে। তো যাই হোক, এই যে প্রথম আমাদের যে আলোচ্য বিষয়বস্তুটা ছিল যে ঠাকুরের যে বাণীর ব্যাখ্যা, সেটা তো আমরা এতক্ষণ শুনলাম। কিন্তু এরপরে যে একটা টপিক আসছে, একটা ছোট্ট ঘটনা, পরম পূজ্যপাদ বর্তমান শেষে আচার্য দেবের, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাই আগে আমরা ঘটনাটা একটু শুনে নি যে কি ধরনের এটা একটু ঘটনাটা। মানে সেই সময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব খুবই ছোট, বা বলতে পারেন মানে বয়সটা অত্যন্ত কম। তো একদিন ভোরে উঠতে না পারার জন্য নাতির বাবার ছোটবেলার গল্প বলেছিলেন পিতৃদেব। অর্থাৎ নাতি বলতে কে? নাতি মানে বর্তমান শ্রী শ্রী আচার্যদেব। নাতির বাবা মানে কে? আশা করি বুঝেই গেছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এবং মানে কে বলছেন না? পিতৃদেব বলছেন। অর্থাৎ শ্রী শ্রী দাদার একটা ছোট্ট কথা বলছেন যে নাতির বাবা নাকি খুব ভোরে, মানে যে পাখ পাখালির ডাকে উঠে পড়তেন। শুধু এইটুকু কথা, কিন্তু প্রেরণা দেখছেন কত, কিভাবে বলার যে একটা কায়দা থাকে, বা কিভাবে যে ছোটদের বুঝিয়ে বলতে হয়। একদিন উঠতে না পারার জন্য তিনি কি বকাবকি করলেন? বা অবিন্দার ক্ষেত্রেও যারা যারা ঘটনাটা জেনে থাকবেন, অবিন্দা এগুলো নিজে বলেছিলেন। তেমনি আচার্য বলছেন যে ছোটবেলায় এই যে উঠতে পারতাম না, তাহলে কিন্তু পিতৃদেব কোনোদিন তাকে মানে বকেননি বা মারেননি, কিন্তু মানে এমন ভাবেই বুঝিয়ে বলেছেন যে উল্টা আরো প্রেরণা জাগিয়ে দিয়েছিলেন ভিতর থেকে। এইভাবে এই যে কথার মধ্যে প্রেরণা। আর শুধু কি তাই, এমনকি নাতির ভোরে ওঠা অভ্যাস করানোর জন্য তার সাথে হলো জলযোগেরও আয়োজন। মানে সেই সময় একটা হয়তো কোনো কাজ ছিল জলের, যেখানে পিতৃদেব যেতেন। এবার তার সাথে যাওয়ার জন্য এই নাতির যে ভোরে ওঠা অভ্যেস, অর্থাৎ বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের মানে অত্যন্ত কম বয়সে যে ভোরে ওঠার অভ্যাস করানোর জন্য তার সাথে জলযোগের আয়োজন। এই নাতি ঘুম থেকে উঠেই তার দাদুর সাথে ছুটে যেত সকালের সেই জলযোগের তাগিদে। রোজই তার দাদু সকালে ঘুম ভাঙার সময় জিজ্ঞাসা করেন, প্রার্থনার আগে কিছুতেই তো তার ঘুম ভাঙে না। তিনি বলছেন আর কি, অর্থাৎ যখন তার বয়সটা কম, সেই সময় প্রার্থনার আগে কিছুতেই তো যে তার ঘুমটা ভাঙে না, তবুও যেন তার দাদু তাকে ছাড়েন না। এ ব্যাপারে তিনি কিন্তু কোনোদিন বলেননি আজকে কেন উঠলি না, বা এই দেরি হয়ে গেল, প্রার্থনা পরে উঠছিস, এরকম কিন্তু কখনো বলেননি। তিনি উল্টো আরো কি বলতেন জানেন?
তিনি রোজই বরঞ্চ বলতেন যে খুব ভালো, খুব ভালো, তবে আরেকটু আগে উঠলেই বেশি ভালো হয়, এইরকম ভাবে বোঝাতেন। এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছিল এরকম ভাবে যে বলছেন, সেই জন্য মানে বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের মনে কি একটুও লাগতো, ব্যথা লাগতো? দেখবেন আমরা যে ছোটদের বলি না, ছোটদেরও মন থাকে একটা, আমরা যদি তাকে এমন ভাবে বলি যাতে তার যদি কোনো মনে ব্যথা লাগে, তখন সে মানে একটা ওঠার যে প্রয়াসটা সেটাও আর তার থাকবে না। তাই এমন ভাবে বলতে হবে যাতে উল্টো আরো প্রেরণা আমরা জাগাতে পারি, সেটাই চেষ্টা করা দরকার। এবং নাতিটিও কিন্তু চেষ্টা করে চলতো, যেহেতু তার দাদুর আদেশ, তার মায়ের সাহায্য নিয়ে সে করেই চলতো। মানে পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের এটাও একটা কথা আছে, এই যে লাস্টে বললেন না তার মায়ের সাহায্য নিয়ে, মানে পূজনীয়া বড় বৌদি আর কি, এটাও একটা ঘটনা আছে যে তার মা কিভাবে তাকে ডেকে দিতেন। তো যাই হোক, এখান থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছিল দুটো জিনিস। কি? এক হচ্ছে হলো এই যে তার যে লীলাটা চলছে, একদম দেখেন এই ঘটনাতে কেউ বুঝতে পারবে যে নররূপে লীলা, অর্থাৎ সেই যে লীলাটা চলছে একটা নররূপের মাধ্যমে চলছে। এই জন্যই বলা হয়, দেখবেন শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, আরো ওই যে পুরোটা আছে আর কি। এর প্রথমে কি আছে? শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা। নরলীলা বোঝা কিন্তু এত সহজ কথা না। এইটুকু ঘটনা কেউ বুঝতে পারবে না যে তিনি যে বর্তমান আচার্যদেব, এবং তার ভিতরে যে কার প্রকাশ ঘটছে। তো যাই হোক, ভিডিওটা এবারে আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা অনুরোধ করব, যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, যাতে সবাই এইরকম ঘটনাগুলো, বাণীর ব্যাখ্যাগুলো সবাই শুনে বুঝে করায় পরিণত করতে পারে। এবং একটি কমেন্টও করে দেবেন যে কেমন লাগলো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।